নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটিতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি 4th সেমিস্টারের কোর্স 8-এর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে। ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেমিস্টার 4 কোর্স 8-এর কোর্স নেমটি হচ্ছে টেকনোলজি ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষায় প্রযুক্তিবিদ্যা। টেকনোলজি ইন এডুকেশন বা কোর্স 8-এর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব। কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলো তোমরা সাজেশন হিসাবে পড়তে পারো সেই প্রশ্নগুলো নিয়ে আমি এই ভিডিওটিতে আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এডুকেশন অনার্সের সিসি 8-এর 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা যে প্রশ্নগুলো তোমরা সাজেশন হিসাবে পড়তে পারো সেগুলি হলো: শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান কাকে বলে? শিক্ষা প্রযুক্তিবিদ্যার প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। সিস্টেম দৃষ্টিভঙ্গির ধারণা দাও। সিস্টেম দৃষ্টিভঙ্গির শ্রেণীবিভাগ ও উপাদান সম্পর্কে বর্ণনা করো। হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে ধারণা দাও। শিক্ষায় কম্পিউটারের ব্যবহারগুলি লেখো। কম্পিউটার নেটওয়ার্ক বলতে কী বোঝো? যোগাযোগ ও শ্রেণীকক্ষ মিথস্ক্রিয়ার পদ্ধতিটি লেখো। ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতি কী? ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য ও প্রকারভেদগুলি লেখো। শিক্ষণ মডেলের ধারণা দাও। শিক্ষণ মডেলের তাৎপর্য আলোচনা করো। ই শিক্ষণ বা ই লার্নিং বলতে কী বোঝো? ই লার্নিংয়ের প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা দাও। শিখন ও শিক্ষণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয় সম্পর্কে আলোচনা করো। এইগুলি ছিল 10 নম্বরের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো তোমরা সাজেশন হিসাবে পড়তে পারো। এবারে আমরা আলোচনা করে নেব 5 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বা কোন প্রশ্নগুলো তোমরা সাজেশন হিসাবে পড়তে পারো। শিক্ষা প্রযুক্তিবিদ্যার বৈশিষ্ট্যগুলি লেখো। সিস্টেম দৃষ্টিভঙ্গির ধারণা দাও। শিক্ষায় সিস্টেম দৃষ্টিভঙ্গির প্রয়োগ সম্পর্কে লেখো। শিক্ষা প্রযুক্তিবিদ্যার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। শিক্ষায় কম্পিউটারের ব্যবহার সম্পর্কে টীকা লেখো। হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে ধারণা দাও। যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন উপাদানগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। গণশিক্ষণ কৌশলের বৈশিষ্ট্যগুলি লেখো। ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতির প্রকারভেদগুলি বর্ণনা করো। শিক্ষণ ও নির্দেশনার মধ্যে পার্থক্যগুলি লেখো। শিক্ষণ মডেলে ধারণা দাও। শিক্ষণ মডেলের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। টীকা লেখো। মক MOOC। সহযোগিতামূলক শিখন ও সমবেত শিখন সম্পর্কে টীকা লেখো। ই লার্নিংয়ের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। ই লার্নিংয়ের বৈশিষ্ট্যগুলি লেখো। এইগুলি ছিল 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি তোমরা সাজেশন হিসাবে পড়তে পারো।